গরু খামারি মান্নান ভাই তার প্রিয় গরুটি পানিতে দ্রুত করছে। বিশাল প্রচুর খামার, এখন তো অবাক হয়ে গেলাম দেখে। এইবার আমাকে গ্রামে গরু আঙ্গ আছে টাকা শোনা লাগবে। ওটার এক বছর হয়েছে না, বেশি হয়েছে না? এক বছর, এক বছরের বেশি হওয়ার কথা। আমার নাম মোহাম্মদ পলাশ হোসেন। ডেইরি ফার্ম কতদিন যাবত আপনি পালন করেন? ডেয়ারি ফার্মটা আপনার 7-8 বছরের মতো হবে। তাই এখন কয়টা আছে আপনার? আমার গাভী আছে টোটাল আপনার 4টা, আর 4টা গাভী আছে। আচ্ছা, সার আছে 3টা, আচ্ছা, আর বকনা আছে 2টা। এগুলো পালন করে আপনি কি লাভবান হয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে লাভবান হয়েছি। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমরা আরো অনেক কিছু করতে পারবো, আগাইতে পারবো। যদি সহযোগিতা করে তাহলে আমাদের মনে করেন যে প্রজেক্টটা একটু বাড়াইতে পারবো, খামারটা একটু উন্নত করতে পারবো, বড় করে ফিট করতে পারবো, ডেয়ারি ফার্ম আলাদা করতে পারবো, আপনার সার গরু আলাদা করতে পারবো। এগুলো করতে পারবো যদি আমাদের কিছু সাহায্য করে। আসলেও ডেয়ারি সেক্টরে লাভবান হতে গেলে মূলত খাদ্যের তালিকাটা দেখতে হবে। সেটার দিকে দানাদার খাবারের যেহেতু বাড়তি দাম, আমরা ওই দিকটা সেভ করে আমরা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াই, যাতে আমাদের খাবার দানাদার খাবার কমাই দিলে আমাদের টাকাটা সেভ হয়। এই দিক দিয়ে আমরা প্রচুর পরিমাণে লাভবান, যেহেতু আমাদের খরচ কম হয় ঘাসে, আমাদের গরু ভালো থাকে, প্রাকৃতিক উপায়ে থাকে, আমাদের গরুর কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা হয় না। এই বিষয়ে আমরা ঘাসের প্রতি একটু অ্যাক্টিভ। মোহাম্মদ আতোয়ার রহমান। আপনি কত বছর যাবত এগুলো করেন? 10-12 বছর ধরে মানে ছোট্ট করে একটা খামার করছি। যদি মনে করেন সরকারি কিছু অনুদান পাইতাম তাহলে একটু বড় করার চিন্তা ভাবনা ছিল। সহযোগিতা পান নাই? না, এখন পর্যন্ত সহযোগিতা পাই নাই। যদি সরকারে কিছু সহযোগিতা করতো তাহলে মনে হয় গরু আরো বাড়াবার চিন্তা ভাবনা করতাম, মানে বারিন্দা দিয়ে গরু আরো মানে করতাম। আপনি একটু আগে দেখছেন আমার গাছকে ছোট ছোট গাছ, হ্যাঁ, আমার একটা মেশিনের দরকার। আর এই ফার্মে আমার যে ফার্মটা সরকারিভাবে যদি আমি একটু সহযোগিতা ফার্মটা যদি ভালো করে করতে পারতাম, একবারে নিচে এখানে তাপদাহ, এই তাপদাহ থেকে একটু মুক্তি পাওয়ার জন্য সরকারে যদি একটু সহযোগিতা পেতাম, এ আমার সরকারের কাছে কামনা বা প্রাণী সম্পদ বিভাগের কাছে আমার এটা। আর এই গাভীটা আমি প্রথম শুরু করি একটি বকনা দিয়ে, পর্যায়ক্রমে প্রাণী সম্পদ বিভাগের বীজ দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে আজকে 17-18 বছর আমার ফার্মের বয়স। এখানে প্রথমে আসছে 10-12 শেষ, সেখান থেকে আজকে 1 মনে পৌঁছাইছে আমার গাভী। 1 মন 34 36 35 এই 4টা গাভী 1 মনের কাছাকাছি, আর এটা 1 মন। এই হলো আমার গাভী পালন। গাভীতে আমি প্রচুর উন্নত হয়েছি। মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাণী সম্পদ ও জৈব উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজকে আমরা এসেছি সহদেবপুর ইউনিয়নের কৌজান গ্রামে। কৌজান দেশি মুরগির উৎপাদনকারী দলের একজন সফল খামারির সাথে আমরা বিস্তারিত কথা বলবো, যিনি আমাদের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের একজন সুফলভোগী। এই প্রকল্প থেকে আমরা ওনাদেরকে ঘর প্রদান করেছি এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করেছি। এই সুবিধাগুলো পেয়ে উনি ওনার খামার যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছেন এবং এ পর্যায়ে ওনার কাছ থেকে শুনবো, ওনার নিজের মুখ থেকে শুনবো ওনার সাফল্য গাথা। একবারে আপনি জাস্ট খালি কিছু বলবেন। আমি
এই কুরকে পালতাছি থেকে নিলো খুব স্বাবলম্বী হয়েছি আর কুরকে সবকিছু খাবার সবকিছু দিয়ে ওষুধ পাতি সবকিছু পাইতাছি কুরকে পাইলে আমি খুব লাভবান হয়েছি আমি সম্পত্তি ওষুধ পাতি আনতেছি দিতেছে বা আমরা আনতেছি সমিতির থেকে এইভাবে দিয়ে থাকে তাহলে আমরা লাভবান হবো বিক্রি করে অনেক দিন বিক্রি করে অনেক লাভবান হইতেছি আচ্ছা এটার থেকেও নিয়ে একটু বাচ্চা আছে এই সাইডে আপনারা যে কাজ করছেন অরিজিনালি আমার প্রকল্প থেকে যে আসলে এইটা এই টোটালটাই আমি একটা ডকুমেন্টে রেখে দেবো এটা আমি যে কোনো সময় ঢাকা বিশ্ববন্ধু প্রতিনিধি তাদেরকে দেখাবো এদিকে তো আর কি নিয়ে আসবে আর দেখাইলে আরো সুবিধা দিতে পারি হ্যাঁ দশ গাড়ি কোনো রাখছে না গাড়ি পিছনে গাড়ি ওই যে কালীগঞ্জ থেকে লোকজন আছে বুঝছেন না আসছিল তো একজন তো সাথে আসছিল জানা করে নিতে হবে এটার থেকেও নিয়ে একটু বাচ্চা আছে এই সাইডে